আসসালামু আলাইকুম। চলুন আজ এক জাদুকরী জগতের কথায় ডুব দেয়া যাক। এমন এক জগৎ যেখানে ভাগ্য আগে থেকেই লেখা থাকে আর সাহসী হয়ে ওঠে সবচেয়ে বড় জাদু। তো শুরু করা যাক এই অসাধারণ গল্পের দ্বিতীয় পর্ব। জানেন, এই জগৎটা না একদমই সাধারণ না। এখানকার নিয়মকানুনগুলো বেশ অদ্ভুত। যেমন একটা কথা খুব চলে এখানে যে সাধারণ দুনিয়ায় তো মানুষ পোষা প্রাণী বেছে নেয়, কিন্তু এই জাদুকরী জগতে পোষা প্রাণী ঠিক করে নেয় কে হবে তার মালিক। ভাবা যায়? আর আমাদের গল্পটাও শুরু হচ্ছে ঠিক এই রকমই এক জায়গা থেকে। এই যে দেখুন, গল্পের মূল চরিত্র, ছেলেটার নাম রাব্বি, আর তার সাথে আছেন তার রহস্যময় গাইড পিটার। দেখেই বোঝা যাচ্ছে তারা খুব গুরুত্বপূর্ণ একটা মিশনে বেরিয়েছে। কিন্তু কি সেই মিশন? আসলে তারা এসেছে শহরের এক বেশ ব্যস্ত বাজারে, আর তাদের উদ্দেশ্য একটাই, একটা জাদুকরী পোষা প্রাণী জোগাড় করা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই জাদুকরী পোষা প্রাণী দিয়ে হবেটা কি? ওয়েল, পিটারের কথা অনুযায়ী একজন জাদুকরের যাত্রাপথে এই পোষা প্রাণীটা কিন্তু শুধু সঙ্গী নয়, সে মালিককে সব বিপদ থেকে বাঁচায় আর তার পুরো জার্নিটাকে অনেক সহজ করে তোলে। মানে এক কথায় একজন রক্ষা কবচ। আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। দোকানের সবচেয়ে শক্তিশালী আর একদম চুপচাপ থাকা যে পোষা প্রাণীটা, যাকে কেউই পোষ মানাতে পারেনি, সে হঠাৎ রাব্বিকে দেখেই চিৎকার করতে শুরু করল আর মালিক হিসেবে বেছে নিল রাব্বিকে। চারপাশের সবাই তো একেবারে অবাক। তো রাব্বি আর পিটার মিলে ওদের নতুন এই বন্ধুর একটা দারুণ নাম রাখল, লিও। কিন্তু গল্পটা শুধু একটা পোষা প্রাণী পাওয়াতেই থেমে থাকে না। এরপর কাহিনী এমন একটা দিকে মোড় নেয় যা রাব্বির অতীত আর তার বাবার এক গোপন রহস্যের দরজা খুলে দেয়। পিটার রাব্বিকে নিয়ে সোজা চলে যায় একটা ব্যাংকে। সেখানে সে একটা লকার দেখায়, কিন্তু লকারটা কার? আর এখানেই বেরিয়ে আসে আসল সত্যিটা। লকারটা আর কারো নয়, স্বয়ং রাব্বির বাবার, যিনি নিজেও ছিলেন একজন খুবই শক্তিশালী জাদুকর আর পিটারের সবচেয়ে কাছের বন্ধু। অথচ রাব্বি তার নিজের পরিবার সম্পর্কে কিছুই জানত না এতদিন। লকারের ভেতরের জিনিসপত্রের সাথে সাথে রাব্বির ভাগ্য নিয়েও দুটো বড় ভবিষ্যৎবাণী সামনে আসে। প্রথমটা হলো, যখন রাব্বির বয়স 17 হবে তখন সে তার বাবার ব্যাপারে সবকিছু জানতে পারবে। আর দ্বিতীয়টা, সে এমন এক বিশেষ ক্ষমতার অধিকারী হবে যা আর কারো কাছে নেই। তার মানে সামনে এক বিশাল অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। আর সেই অ্যাডভেঞ্চারের প্রথম স্টেশন অবশ্যই জাদুর স্কুল। তো চলুন গল্পের পরের অধ্যায়ে যাওয়া যাক, ব্ল্যাকথর্ন একাডেমিতে। বাবার লকার থেকে যে টাকা পাওয়া গিয়েছিল সেটা দিয়েই রাব্বি আর তার সঙ্গী লিও একটা ট্রেনে চেপে বসে। তাদের গন্তব্য একটাই, কিংবদন্তির সেই জাদুর স্কুল, ব্ল্যাকথর্ন একাডেমি। এক নতুন জীবনের শুরু বলে কথা। একাডেমিতে পৌঁছে নিজের রুমে রাব্বির প্রথম যার সাথে আলাপ হয় সে হল আরমান। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে এক নতুন বন্ধুত্বের গল্প। আর বন্ধুত্ব হতে একদমই সময় লাগে না। কিন্তু জাদুর জগতে যেমন ভালো বন্ধু থাকে, তেমনি কিন্তু শত্রুও থাকে। চলুন দেখি কিভাবে এই বন্ধু আর শত্রুরা মুখোমুখি হয়। রাব্বি আর আরমানের বন্ধুত্বটা খুব জমে ওঠে। এর মধ্যেই তাদের সাথে দেখা হয় নাবিলার। আর ব্যাস, এই তিনজন হয়ে ওঠে বেস্ট ফ্রেন্ড। একসাথে জাদু শিখছে, একসাথে ঘুরছে, দারুণ সময় কাটছে তাদের। কিন্তু জানেনই তো, সব জায়গায় সবাই ভালো হয় না। রোহান নামের এক সিনিয়র ছাত্র আর তার দলবল, তারা নাবিলাকে বিরক্ত করা শুরু করে। মানে গল্পের শান্ত পরিবেশে এবার একটা ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। পরিস্থিতি খারাপের দিকে যায় যখন ওই বুলিগুলো আরমান আর নাবিলার উপর হামলা করে বসে। এবার আর রাব্বির পক্ষে চুপ করে থাকা সম্ভব ছিল না। বন্ধুদের বাঁচাতে তাকে তার আসল শক্তিটা দেখাতেই হতো। এই দৃশ্যটা দেখুন, ঠিক সেই মুহূর্তটাই যেন। তো রাব্বি কি করল? সে এমন এক জাদু ব্যবহার করল যে হামলাকারী সব বুলিগুলো বরফের মূর্তির মতো যে যেখানে ছিল সেখানে জমে গেল। এক মুহূর্তে পুরো সিনারিও চেঞ্জ। বন্ধুদের তো বাঁচালো, কিন্তু এখন তো ধরা পড়ার ভয়, তাই তাদের পালাতে হবে। আর এই পালানোর পথেই তারা ঢুকে পড়ে এক অজানা বিপদের দিকে। এই স্লাইডটা তাদের পালানোর মুহূর্তটা দেখাচ্ছে। দেখেন, রাব্বি, আরমান আর নাবিলা দৌড়ে পালাচ্ছে, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে তারা একটা ওয়ার্নিং সাইন খেয়ালই করে না, আর ভুল করে ঢুকে পড়ে একটা নিষিদ্ধ এলাকায়। আর এই একটা ভুলের ফল হয় মারাত্মক। ওই ভয়ঙ্কর এলাকাটার গোলকধাঁধায় তিন বন্ধু একে অপরের থেকে আলাদা হয়ে যায়, একজন আরেকজনকে হারিয়ে ফেলে। একদম একা, জাদুকরী জগতের এক নিষিদ্ধ জায়গায় হারিয়ে গেছে তারা। এখন কি হবে ওদের? গল্পটা ঠিক এখানেই এমন এক মোড়ে এসে শেষ হচ্ছে যা আমাদের মনে একটাই প্রশ্ন রেখে যায়, এরপর কি?